হরে কৃষ্ণ। ইস্কন মন্দির রামচন্দ্র নিতাই গৌর মন্দির। হরে কৃষ্ণ। এইমাত্র এসে আমি পৌঁছালাম নিতাই গৌর প্রণাম জ্ঞাপন করলাম। হরে কৃষ্ণ। নিতাই গৌর অগণিত ভক্তমণ্ডলী দেখুন। হরে কৃষ্ণ। প্রভু আপনাদের মন্দির কি এইবারই প্রতিষ্ঠা হলো না? কয় বছর? এটা কিনা হয়েছে 3 বছর হয়ে গেল। 3 বছর। ভালো হলো হবে এবং আমি বৃন্দাবনে যাচ্ছি। যখন সংবাদ আমি বৃন্দাবনে ঘুরে আসি, সেইখানে বছরে আমার কাছে চলে আসবে। সেই সময় তোমাদেরকে বুদ্ধি প্রদান করবে কিভাবে তোমরা আসবে। তখন রূপক সংবাদ মহাপ্রভুকে বললেন যে প্রভু আপনি এই রামকেলি গ্রামে এলেন, কয়েকদিন থাকলেন, আবার এখান থেকে চলে যাবেন। তা আপনি এমন কোন একটা নিদর্শন রেখে যান যাতে ভবিষ্যৎকালে ভক্তরা এসে বুঝতে পারবে যে আপনি এখানে এসেছিলেন। তখন মহাপ্রভু কি করেছিলেন? হরে কৃষ্ণ। কখন আসছো? তার উপরে উঠে দাঁড়ালেন। আমি এইমাত্র আসলাম। যখন সেখান থেকে নেমে এলেন, আমি একাই। তাহলে বসি এখানে আর কি। হ্যাঁ। তো সেটা এখানে খোলা আকাশে কিছু করেছিল। পরবর্তীকালে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ কে আসছো? যখন এই রাম আমি আইসি আমার দাদার বিশ্বনাথ অনন্তকার বেটা। খোলা আকাশের মধ্যে মহাপ্রভু কই ওরা কই? পাদপদ্ম ওরা ঘুরতে গেছে ওদিকে বুঝি। তার উপরে একটা ছোট্ট মন্দির করে দিয়েছেন। সেই মন্দির আমি সব কাজকর্ম ছেড়ে চলে আসলাম। এখানে সনাতন আমাদের পাড়া অনেকেই আসছে, আগে আসছে অনেকেই। প্রতিষ্ঠা করেছেন, মন্দির করেছেন, তার সম্মুখে শ্যামকুণ্ড রাধা করেছেন এবং তার চারিদিকে খনন করেছেন। আর রূপক স্বামী যেখানে বাস করতেন তার নিকটে একটা বিশাল দিঘি খনন করলেন, যার নাম হয়েছে সনাতন সাগর। আর তার উত্তরের দিকে সনাতন গোস্বামী যেখানে বাস করতেন, সেখানে একটা তিনি আরেকটা ওইরকম সাগর খনন করেছেন, যাকে বলা হয় সনাতন সাগর। তার তীরে সনাতন গোস্বামী বাস করতেন। তো এইভাবে তারা এখানে লীলা বিলাস করেছেন। তারপরে সনাতন গোস্বামী তিনি মহাপ্রভুর সাথে সাক্ষাৎ করবার পরেই তার তীব্র বৈরাগ্যের ভাব উদয় হয়। তিনি কি করতেন? অসুস্থতার ছল করে বাড়িতে বসে 10-20 জন ব্রাহ্মণ পণ্ডিতদেরকে নিয়ে তিনি ভাগবতম চর্চা করতেন, ভাগবতম আলোচনা করতেন।